স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র। আচ্ছা, এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল। চুপ বেয়াদব, যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? আসল পড়াশোনার কোনো খবর নাই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে। নাও খাতা দিলাম, যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিন। ইয়েস স্যার। দেখা না স্যার, হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। কি অপূর্ব, একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন, পরে আপনি ধপধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও। গেট আউট। ওই শুভ্র, কিরে সমস্যা কি? ডাকি শুনছ না? বাবার স্যার আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি বললি? উল্টা স্যারে বলে দিলি। ও তোমাকে কেন দেখাবে না? তুই বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? এই তুমি চুপ থাকো। আরো তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারছ না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। কি করবি তুই? কি করবো না? বেয়াদব ছেলে, বস্তির ছেলে কোথাকার। তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে। পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না। ইরা, তুমি কি ভেবে বলছো? শোনো, আমি ভেবে বলতেছি। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না। যাও, দেখে যাও। ইরা, তাহলে আর কি? প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি, রকি হাত ছাড়ো, রকি। তোর সাহস কত বড়? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরকম করার কথা কখনো ভাবো, কি আবার এমনি ফেল করে তাকায় আসছিস কেন? যা যা না। হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, আমার তো ছোটবেলায় মা মারা গেছে। ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমার শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে। না হলে সেদিন তুমি চড় মারার পরও চুপ থাকতাম না। এই হিমু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। এই শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ড। ওই কি হয়েছে? কোনো সমস্যা? আমার ভাই সাফিনা তো না, সাফিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা করতে। এই হিমু, তোমার এই যে চুলগুলো সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। আমার কাছে সেটা মনে হয় না, আমার কাছে তো এমনি ভালো লাগে। একজন কি বলছে জানো? ইট ইজ নট দ্যাট আই এম ম্যাড, ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। কল আসছে তারও। হ্যাঁ বাবা, কি হয়েছে? তুমি থাকো, আমি আসতেছি। এ মামা রাখেন তো একটু। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এটা ধরো। এগুলো কেন? এগুলো তোমার। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। আচ্ছা সাবধানে যা। হ্যালো হিমু। এত সকাল সকাল কল দিছো কেন? এটা এত সকাল? সকাল 9টা বাজে, 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন। সরি, পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে। এরপর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি। শোনো, কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না, ওটা দিয়ে ভালো করে হেয়ার গুলোকে সেট করে ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে। কিরে, কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। তোর এই জাদুর রহস্যটা কি বলতো আমার? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। সেই জাদুকরটা কি? আরে কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই গর্তটা প্রেমেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? এসব ভালোবাসাটা আমার দিয়ে হবে না। তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য একটা জিনিস আনছি, নাও। বাদাম? আচ্ছা, তুমি যে এরকম খুশি সহকারে বাদাম খাচ্ছ, আশেপাশের লোকজনদের দেখে কি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত। আমার লাইনে আসতেছো? ইরা কইরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? আরে তোমাকে আমি সব বল, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে। কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব। আজ রাখি তাহলে। আচ্ছা। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজছি কয়দিন। তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছি? আমি তোমাকে ভালোবাসি রা।
ভালোবাসি মানে? সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়, কিন্তু আমি আর পারতেছি না ইরা, তোমার জন্য যে কোনো কিছু করতে আই লাভ ইউ ইরা। আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবি। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে, আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত যে নাটকটা ছিল, মানে আমি ফুললি নাটকটা দেখছি অনেক আগেই, বাট কালকে আবার রিপিট করছি, নাটকটা দেখলাম। তো ভাবলাম যে আমি ওইটা মানে আপনাদের মাঝে উপস্থাপন করি। মানে ভালো ছিল নাটকটা, কিন্তু অনেক সুন্দর। মানে নাটকের নামটা যেমন দিছে দূরত্ব, মানে সেম নাটকটা কিন্তু মানে সুন্দরভাবে ফিনিশিংটা দিছে। ফুল নাটকটা দেখেন, নাটকের নাম হচ্ছে দূরত্ব। অবশ্য আপনারা দেখছেন অনেক আগে, তবে নতুন করে আবার দেখেন, ভালো লাগে। নাটকটা দেখলে মানে অনেকটা মনের ভিতরে একটা ফিল পাওয়া যায় যে আসলে কাউকে ভালোবাসলে সেটা সাথে সাথে বলে দেওয়া উচিত, এটা আমি মনে করি। কারণ পরে বললে তো কোনো লাভ নাই, হারায় গেলে খুঁজে তো কোনো লাভ নেই, তাই না? তো নির্জন নাহুল আসলে অনেক ভালো একজন অ্যাক্টর, আমার ভালোই লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আজকে আসি, কালকে আবার দেখা হবে। সো আসসালামু আলাইকুম।